ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परमा একবার কৃপা করে এসো প্রভু দয়াল গৌর হরি হরি ও মরবে মর মেলা ইলো মর মেলা ইলো গোরাইয়া না যাইও পা সোনা ছিল গোরা না যাইও ভুলিতে পারি নাই এমন কি রূপ দেখলাম ভুলিতে পারি না। ভক্তিময়ী মায়েরা এবং ছোট ছোট আমার বোনেরা আমার ভাই সকলের চরণে জানাই অধম কীর্তনী আর রূপচাঁদ মালিক এবং তার সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি প্রণাম। আর যারা সুন্দরভাবে প্যান্ডেলটি সাজিয়েছে তাদের জানাই কোটি কোটি প্রণাম। আর যে মায়েরা দেখলাম রন্ধনশালায় সকাল থেকে খুব পরিশ্রম করছে, সেই বাবা ভোলানাথ যখন ভিতরে প্রবেশ করতে পারলেন না, যোগেশ্বরী যোগমায়া দ্বারের দাঁড়ি বলে দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছেন। আর বাবা ভোলানাথ মা দুর্গার একটি বস্ত্র পরিত্রাণ করে নারী সেজে অর্থাৎ রমণী সেজে যখনই প্রবেশ করতে যাবে না ডাম বাবাই শীষ না হলে পূজা হবে না, শীষটা হলো জটাধারী। যখন বাবা মা চলে আসলেন এবার তাদের পঞ্চভূত যাবে সপাকার। শ্রী
শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত আত্মা নাম ও নামী। যিনি নাম তিনি হলেন চিন্তামণি, আর যিনি হলো চিন্তামণি তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যে ভক্ত আমার আলোচনা করে অর্থাৎ আমার গুণকীর্তন শ্রবণ করে তাদের হৃদয়ে আমি বাস করি। তাই গৌর হরি বলি। তাহলে গৌর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের হৃদয়ের মধ্যে বাস করছে, তাই তাকে দেহ আর বইবে। তাই এখানে বলেছেন শিশুকালে নাম ভজিলে কৃষ্ণ পাওয়া যায়, আর বৃদ্ধ বয়সে নাম ভজিলে আসে কি বাজায়। বলে কি করেছে, বাবা চলে গেছে আর সেই ছোট্ট ছেলেটা নারায়ণের সেবা দিচ্ছে। একদিন দেয়, হে নারায়ণ সেবা করো। প্রভু আমি তোমার সেবা দিচ্ছি। সেবা না করা হয় ছেলেটা তো না খেয়ে মারা যাবে। তখন লক্ষ্মী বললে আমি যাই প্রভু, আমি সেবা করে আসি। তখন সেই নারায়ণ কি করলেন, ওখানে রইলেন, আর লক্ষ্মী দিয়ে ভালো করে বেঁধে একটা বট গাছ আছে, সেই বট গাছে ঝুলিয়ে দিয়েছে। যেই ঝুলিয়ে দিয়েছে আর এখানে খেলা করছে, আর হঠাৎ নারদ মুনি এসে বলছে প্রভু ওকে আমি বেঁধেই রাখি, আমি প্রভুর সেবা দিচ্ছিলাম, জলটা খাবার জন্য এসেছিল, ওকে আমি ছেড়ে দেব? বলে দেখ ছেড়ে দে। বারবার বলার সত্ত্বেও যখন শুনছে না, বলছে ঠিক আছে যদি না ছেড়ে দিস তাহলে নইলে তোমায় ছাড়বে না। দেখাও তোমার সময় গেলে সাধন হবে না, সাধন হবে আগে নামে জল সকালে। নাগরী সেই রমণীকে দর্শন করি, রমণীকে বলছে এই শোন, তুই যে গেলি সুরধনির গঙ্গার তীরে জল আনতে, তোর কলসিতে জল কয়, আর তোর মুখটা রুগ্ন শুকনো কেন? নাগরী রে একটুখানি জলের কথা বলিস কি নাগরী? আমি যখন গিয়েছিলাম ভুবন ভুবন তাই বলছে নাগরী রে একটুখানি জলের কথা বলিস কি? আমি জলেরও ভিতরে ডুবি, সেখানেও দেখি গোরাচা। ত্রিভুবন ভুবন গোরা, স্বর্গ মধ্য পাতাল যেখানে তাকাই যতদূর নয় গেলেন আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ তাই দেখেছি রূপের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলাম আর পেলাম না। তাই বলছে সখীরে, তাই গোরা রূপ রূপ খানি অমিয় পাতা
তো ডুবেছে, তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে। তারাই তো ডুবেছে। তাই যারা গৌর ভক্তের উপাসনা করে তারাই তো ডুবেছে। বলে যারা তারা ডোবে নাই, তাহলে কারা ডুবেছে মা? যারা আমার গৌর ভক্তের উপাসনা যাদের দিক ভগবানের শরণাপন্ন হবে, তা নালে নয় বাবা। তাহলে সেই ভজ নামটা কি কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ছাড়া কলিজীবের আর গতি নাই। তাই বলছেন সোনার বরণ গৌর হরি করিল প্রকাশ। কমে যাচ্ছে কেন গো বাবা? আর সোনার বরণ আজিনি গর চৈতন্য লীলা, এইবার লীলা প্রকাশ হলো। আজি বৃন্দাবনের গোপন লীলা, এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর হইব হইব। আজ বাসুদেব ঘোষে বহে সোনার বর গৌর রূপ। मेरे को दागे, मेरे को जैसे को दागे, मेरे जैसे को दागे। तागी ना तागी धुमा के लिए गीत हिंता, वते गीत